নলেন গুড়ের রসগোল্লা দোকান থেকে না কিনে এইভাবে বাড়িতেও বানিয়ে দেখতে পারেন। রসগোল্লাগুলো দোকানের থেকে অনেক বেশি খেতে ভালো হবে আর নরম তুলতুলে স্পঞ্জি হবে। বাড়িতে রেসিপিটা বানালে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। নমস্কার, আমি রুমি। আপনাদের সবাইকে আবারও একটা দারুণ স্বাদের রেসিপিতে স্বাগত। প্রথমে এখানে 200 গ্রাম ছানা নিয়েছি। ছানাগুলোকে খুব ভালো করে মেখে নিতে হবে আর বেশ নরম করেই মাখতে হবে, যাতে রসগোল্লাগুলো অনেক বেশি নরম তুলতুলে স্পঞ্জি হয়। অল্প একটু ময়দা দিলাম, চা চামচের 4 ভাগের 1 ভাগ ময়দা, 1 চিমটের মতন এলাচ গুঁড়ো। খুব ভালো করে মিশিয়ে নিয়েছিলাম। প্রায় 6 থেকে 7 মিনিট মিশ্রণটাকে ভালো করে মেখে নিয়েছিলাম। তারপরে লেচি কেটে নিতে হবে। লেচিগুলোকে গোল বলের মতন করে বানিয়ে নিতে হবে। সমস্ত বলগুলো একইভাবে রেডি করে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম, একটা কড়াই নিয়েছিলাম, তার মধ্যে দিয়েছি মেজারিং কাপের 1 কাপ নলেন গুড়, 1 কাপ দিয়ে দিলাম চিনি। শুধুমাত্র গুড় দিয়ে রসগোল্লা ভালো হবে না, তার মধ্যে চিনি দিতে হবে। তার ডবল আমি জল দিয়ে দিলাম। তারপরে খুব ভালো করে শিরাটাকে ফুটিয়ে নিতে হবে। ফ্লেমটা হাইতে রেখে সমস্ত ছানার বলগুলো শিরার মধ্যে দিয়ে দিতে হবে, ঢাকনা বন্ধ করে দিতে হবে আর এইভাবে 10 মিনিট প্রথমে রান্না করতে হবে। 10 মিনিট পরে মিষ্টিগুলোকে একটু উল্টে পাল্টে দিয়ে আরও 10 মিনিট মিডিয়াম ফ্লেমে রান্না করতে হবে। তাহলেই রেডি হয়ে যাবে দারুণ স্বাদের নরম তুলতুলে স্পঞ্জি নলেন গুড়ের রসগোল্লা, যা বানানো তো একেবারেই সহজ, খেতে ভীষণ ভালো হয় আর মিষ্টির দোকান থেকে কেনার প্রয়োজনও পড়বে না। বাড়িতে এইভাবে বানিয়ে দেখতে পারেন।